গাইজ, যে পরিমাণ গরম পড়ছে, যে পরিমাণ লোডশেডিং, এই জন্য আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে চার্জার, ফ্যান এবং লাইট। আপনারা 12 ঘন্টা ফুল এনজয় করতে পারবেন লাইট এবং ফ্যান মাত্র 2500 টাকার মধ্যে, যেখানে এখন একটি ফ্যান কিনতে আমাদের 5000 থেকে 6000 টাকা খরচ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমরা ঘরোয়া পদ্ধতিতে 2500 টাকার মধ্যে ফুল একটি লাইট এবং চার্জার, ফ্যান বানিয়ে দেখাবো। সর্বপ্রথম আমাদের দরকার পড়বে এরকম 12 ভোল্টের একটি ব্যাটারি, যার প্রাইস নিবে আপনাদের কাছ থেকে 1450 টাকার আশেপাশে। একটি ট্রান্সফরমার প্রয়োজন হবে 12 ভোল্ট, যার প্রাইস নেবে 200 থেকে 250 টাকার মধ্যে। একটি অটোকাট সার্কিট প্রয়োজন হবে, এটার প্রাইস নেবে আপনাদের কাছে 200 থেকে 250 টাকা। এরপর প্রয়োজন পড়বে একটি ক্যাচিং। আমরা ক্যাচিং ব্যবহারের জন্য আমাদের পুরাতন ব্লুটুথ স্পিকার বক্সটা বাছাই করছি। আপনারা আপনাদের মতন কার্ডবোর্ড অথবা কাঠ দিয়ে তৈরি করতে পারেন বা একটা কিনতেও পারেন 200 থেকে 250 টাকার মধ্যে। আমি দেখতেছি এর মাঝে ব্যাটারিটা সেট হয় কি না। হ্যাঁ, সেট হয় এবং পাশে কিছু বাড়তি জায়গাও থাকে। তো আমরা এর উপরের অংশ বা এটা সম্পূর্ণ খুলে নিলাম। এখন দেখেন একটি কভার অর্থাৎ কেচিং তৈরি হয়ে গেল। আপনি আপনাদের মতন তৈরি করতে পারেন কাঠ দিয়ে। তো সর্বপ্রথম আমরা আমাদের অটোকাট সার্কিটে আমাদের ট্রান্সফরমারটা সোল্ডারিং করব। তো এর জন্য আমরা একটা ক্লিপের মাধ্যমে এখানে সেট করে নিলাম, যাতে ওয়্যারগুলো অর্থাৎ তারগুলো লাগাতে সুবিধা হয়। তো আমরা ট্রান্সফরমার, এটা হলো কমন তার। আমাদের এই অটোকাট সার্কিটে এখানে কমন লেখাই আছে, তো আমরা কমনে সোল্ডারিং করে দিলাম। এরপরে যে বাকি দুইটা নীল তার আছে, আমরা এর পাশাপাশি দুইটা আমরা সেট করে দিব, অর্থাৎ সোল্ডারিং করে দিব। আমাদের ওয়্যারগুলো সোল্ডারিং করা সম্পূর্ণ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, ব্যাটারি কানেকশন অর্থাৎ ব্যাটারির তার দুটো বের করব। যেখানে দেখেন লেখা আছে ব্যাটারি বি মাইনাস বি প্লাস। তো আমরা এখানে দুটি তার সোল্ডারিং করে নিব। অতঃপর আমরা আউটপুট হিসেবে আরও দুটি লাইন বের করে নিব আমাদের ফ্যান এবং লাইট চালানোর জন্য। আমাদের সকল তার সোল্ডারিং করা শেষ। এটা হচ্ছে আমাদের আউটপুট, ফ্যান লাইট চলবে এবং এটা আমাদের ব্যাটারি কানেকশনে চলে যাবে। অতঃপর আমরা ট্রান্সফরমারটা এখানে সেট করব আমাদের যেখানে সুবিধা হয়। আমরা আমাদের মন মতন ট্রান্সফরমারটা সেট করে নিব। অতঃপর আমাদের অ্যাডাপ্টারে এসি 220 ভোল্ট দেওয়ার জন্য যে ওয়্যারটা, সেটা আমরা এখানে ছিদ্র করে নিছি এবং এখানে একটা গিট্টু দিয়ে নিলাম, যাতে বাইরের পাশ থেকে টান লাগলেও কখনো ভিতর থেকে কোনো দুর্ঘটনা না হয়। তো আমরা এখন এই দুইটি তার ট্রান্সফরমারের এসি ইনপুটে দিয়ে দিব। দুটি স্ক্রুর সঙ্গে ট্রান্সফরমারটা সেট করে দিব, যাতে নড়াচড়া না করে, একদম ফিটিং থাকে। আমাদের অটোকাট
সার্কিটটাও আমরা এক পাশে স্ক্রু দিয়ে টাইট করে দিব, যাতে এক জায়গায় ফিটিংভাবে থাকে। তারপর আমরা উপরের পার্টটা বসাবো। বসানোর পরে আমরা এখানে একটি কাটিং করব, মানে ভিতরে এলইডি আছে সেটা দেখার জন্য, এবং একটি আউটপুট লাইটের জন্য এখানে একটি হোল্ডার লাগাবো, এবং তার উপরেই একটি সুইচ আমরা সেট করে দিব। তো সেটার জন্য এখানে আমরা দাগ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমরা এখানে কাটিং করে সুইচটা বসিয়ে নিব। তো আমরা দুই পাশে দুইটা স্ক্রু দিব অল টাইম আউটপুটের জন্য, ফ্যান এক্সট্রা ফ্যান চালানোর জন্য দুইটা স্ক্রু। এরপর আমরা দুটি আউটপুট ওয়্যারের সঙ্গে আরও এক্সট্রা দুটি তার সংযোগ করে নিব। আমরা যে এক্সট্রা ফ্যানের জন্য যে দুইটা লাইন বের করব স্ক্রুর মাধ্যমে, আমরা এই জন্যে আমরা এক্সট্রা দুইটি তার কালোয় কালো এবং লালে লাল পেঁচিয়ে সংযোগ করে নিলাম। অতঃপর আমরা স্ক্রুটা এখানে সেট করে নিব। স্ক্রু সেট করার পর আমরা এই মাথায় এই লাল তারটি জয়েন দিব। তারপর আমরা স্ক্রুটা টাইট দেব, তাহলে ফিটিং হয়ে থাকবে। এভাবে আমরা আমাদের কাজগুলো দেখতে থাকি। তারপর আমরা শুধু যে ব্যাটারির যে দুইটি কানেকশন ছিল সেটা আমরা ব্যাটারিতে সোল্ডারিং করে দেই। আসলে ভিডিও ফুটেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখাতে পারলাম না। জাস্ট আমরা ব্যাটারিতে ওয়্যার দুইটে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমরা উপরের পার্টটা সুপারগুলোর মাধ্যমে আটকে দিব। দ্যাটস ইট। আমাদের প্রাথমিক কাজ আপাতত শেষ। আমরা এখন এসি লাইনটা দিব। দেখেন ভিতরে বাতি চলছে। আমরা এরকম একটি এলইডি বাজার থেকে এনেছি, 50 থেকে 60 টাকা নিবে, এবং কিছু ওয়্যার আমরা আগেই সেট করে নিয়েছি ভিডিও সুবিধার্থে। দেখেন লাইট
জ্বলছে। এখন আমরা এই যে এসি দিলাম আর লাইট অফ হয়ে গেল। এসি খুললে লাইট অন, এসি অর্থাৎ কারেন্ট আসলে লাইট অফ হয়ে যাবে এবং কারেন্ট চলে গেলেই লাইট অটোমেটিক জ্বলবে। আমরা এখন ডিসি ফ্যান চালিয়ে দেখব। দেখেন কি দ্রুত ঘুরছে, প্রচুর পরিমাণ বাতাস। এই যে দেখেন আমরা লাইট ফ্যান দুটি একসঙ্গে চালালাম এবং কারেন্টের লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন লাইট ফ্যান দুটাই অফ হয়ে গেল, অর্থাৎ কারেন্ট চলে গেল, অর্থাৎ আমরা এসি লাইন খুলে দিলাম আর ফ্যান দেখেন কি দ্রুত ঘুরছে। আমি আমার গেঞ্জিটা উড়ায় দেখতেছি কি পরিমাণ বাতাস দেখছেন। তো আমরা এই ফ্যানটি বাসায় তৈরি করছি, আপনারাও বাসায় তৈরি করতে পারেন। ফ্যানটার এতই গতি যে এখানে একটা ভাড়া দিতে হচ্ছে, নাহলে ফ্যানটা পিছিয়ে যাচ্ছে, এদিক ওদিক সরে যাচ্ছে, এত বাতাসের গতি। আমরা এরকম একটি ডিসি মোটর কিনছি বাজার থেকে, আপনাদের কাছ থেকে নিবে 300 থেকে 350 অথবা 400 টাকা। এই যে আর আমার বাসার পুরাতন পাখা মানে ফ্যানের পাখা, আমরা ওটাই সেট করছি। আপনারা চাইলে একটি কিনেও নিতে পারেন, 50 থেকে 60 টাকা নেবে একটি পাখা, ভালো পাখা। আর আমার বাসার পুরাতন ফ্যান, সেই ফ্যানের বডিতে আমরা এই মোটরটি সেট করছি। আপনারা চাইলে একটি স্ট্যান্ডও কিনতে পারেন, 300 থেকে 400 টাকা নিবে, অর্থাৎ 2500 থেকে 3000 টাকার মধ্যে আপনারা ফুল একটি সেট আপ বাড়িতে তৈরি করতে পারবেন।